এমপি হিসেবে সাকিব আল হাসান আর প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানের পার্থক্য অনেক। অ্যাজ এ ক্রিকেটার সে বেস্ট, এমপি হিসেবেও বেস্ট। সাকিবের নামের সাথে তো অলরাউন্ডার জিনিসটা আছে। সে আপনি দেখবেন যে অ্যাজ এ ক্রিকেটার সে বেস্ট, এমপি হিসেবেও বেস্ট, আর ইনশাল্লাহ ব্যাটিং বোলিং দুই ফর্মেটে তিনি কামব্যাক করবে। তার ব্যাপারে বলার ক্ষেত্রে যদি বলতে চাই যে আপনি 2019 সালের পুনরাবৃত্তি ঘটবে এবারের ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান। সে যেভাবে কামব্যাক করছে দল থেকে বাদ পড়ে যাওয়ার পর, এভাবে হয়তো বা পুরো বিশ্ব ক্রিকেটে এই বয়সে আর কেউ কামব্যাক করে নাই, যেটা আমাদের কাছে আনন্দদায়ক। এবং আমি মনে করি তাকে একটু টপ অফ দি অর্ডারে নামানো উচিত। 2 উইকেট পর বা 3 উইকেট পরে তাকে নামালে তিনি ভালো পারফরমেন্স দিতে পারবে। অনেকে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কথা বলে, সাকিব আল হাসানের সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে কথা বলে। আমার কাছে মনে হয় এগুলো অবভিয়াসলি যৌক্তিক ব্যাপার। এমপি হিসেবে সাকিব আল হাসান আর প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানের পার্থক্য অনেক পার্থক্য। এমপি হিসেবে সাকিব আল হাসান এখন নতুন, অ্যাজ এ প্লেয়ার সাকিব আল হাসান ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার। এবং আজকে আমি একটা স্ট্যাট দেখলাম, সেখানে দেখলাম যে সাকিব আল হাসান টপ 1-এ চলে আসে হাসারাঙ্গাকে ওভারকাম করে। তো সাকিব আল হাসানের কাছে আমরা তো আসলে বাংলাদেশ না, সারা বাঙালি জাতি সাকিব আল হাসানের কাছে খুব বেশি প্রত্যাশা আমাদের। এবং আমরা বিশ্বাস করি যে শুধু সাকিব আল হাসান পারফরমেন্স যদি করতে পারে তাহলে বাংলাদেশ টিম অনেক দূর এগিয়ে যাবে।